আজ সকালে আমি বলেছিলাম যে শুভমান গিল আজকে দ্বিতীয় ইনিংসে 100 করবে। মুখের কথা একেবারেই মুখেই থেকে গেল বন্ধুরা, আর শুভমান গিল 100ই করে গেল। বহুদিন পর শুভমান গিলের এই ইনিংসটা হয়তো শুভমান গিলের কেরিয়ারকে ঘুরিয়ে দিতে পারে। আর যদি আজকে শুভমান গিল তাড়াতাড়ি আউট হয়ে যেত তাহলে হয়তো শুভমান গিলের কপালে অনেক দুঃখ ছিল। দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলার শেষে বন্ধুরা ভারতীয় টিম কি বলবো, ড্রাইভিং সিটে ভারতীয় টিমের কি হাতের মুঠোয় টেস্ট ম্যাচটা, একেবারে এমনটা বলা একেবারেই ঠিক হবে না। তার কারণ ভারতীয় টিম দ্বিতীয় দিনে মাত্র দ্বিতীয় ইনিংসে ভারত 255 রান করে অল আউট হয়ে যায়, আর ইংল্যান্ডের সামনে টার্গেট রাখে 398 রানটা শুনে হয়তো তোমাদের অনেক মনে হচ্ছে, কিন্তু ভারত যে হিসেবে 396 রান প্রথম ইনিংসে করে সেই হিসেবে 255 রান দ্বিতীয় ইনিংসে করে। সেই হিসেব তুলনা করলে কিন্তু উইকেট থেকে তেমন কোনো সাহায্য পাচ্ছিল না ইংল্যান্ড টিম। তার সত্ত্বেও ভারতীয় দল একের পর এক বাজে শট খেলে কিন্তু আউট হয়ে যাচ্ছিলো, এটা সত্যি খারাপ লাগছে। দিন শেষে 322 রান এখনও ইংল্যান্ডকে করতে হবে, কালকে চতুর্থ দিন, তারপরে এখনও পঞ্চম দিন বাকি আছে, হাতে ইংল্যান্ডের দুটো দিন আছে। আজকের খেলা শেষে 67 রানে 1 উইকেট ইংল্যান্ডের পড়ে গিয়েছে, আর ইংল্যান্ড কিন্তু এমন একটা টিম যখন তখন যা কিছু ঘটিয়ে দিতে পারে। প্রথম টেস্ট ম্যাচটা দেখে আমাদের তাই মনে হলো। বন্ধুরা আমরা যদি কথা বলি ব্যাটিংয়ের, প্রথম ইনিংসে যদি জয়সওয়াল 200 না করতো ভারত ওই রানটা 396 রান করতে পারতো না। দ্বিতীয় ইনিংসে আজকে শুভমান গিল যদি 104 রান না করতো হয়তো ভারতীয় টিম এই রানটাও করতে পারতো না, 398 রান লিডও নিতে পারতো না। মানে ভারতীয় ব্যাটিং লাইন আপের হলোটা কি? রোহিত শর্মা রান করতে পারছে না, ওদিক থেকে আমরা যদি বলি আজকে জয়সওয়ালও দ্বিতীয় ইনিংসে রান করতে পারেনি। শ্রেয়াস আইয়ার একটা পার্টনারশিপ করে বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছে। উইকেট কিপারের তো আর কেএস ভারতের কথা ছেড়েই দিলাম বন্ধুরা, ঋষভ পান্ত ছাড়া চলবে না, কিন্তু এইসব উইকেট কিপার দ্বারা চলবে না, রান করতেই পারছে না। একটা উইকেট কিপার যদি রান না করতে পারে, একটা টিমের প্রায় 7-8 নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও যদি ব্যাটিং না করতে পারে, আমি প্রায় 398 রান কেন টার্গেট দেবো? আমি 100 রান বেশি মিনিমাম করা উচিত ছিল বন্ধুরা, মিনিমাম 500 রান দেওয়া উচিত ছিল ইংল্যান্ডের। যে হিসেবে উইকেট থেকে কোনোই কিন্তু সাহায্য ইংল্যান্ড পাচ্ছিল না, ইংল্যান্ডের প্রত্যেকটা ফাস্ট বোলার এবং প্রত্যেকটা বোলার সেখানে আমাদের ব্যাটসম্যানরা কি বলছে যে ভুলভাল শট যদি না খেলতো তাহলে কিন্তু রানটা অনেক হতে পারত। আজকের দিন পর্যন্ত অন্তত না দিন শেষ পর্যন্ত ভারতীয় টিমের ব্যাটিং করা উচিত ছিল, কিন্তু একের পর এক বাজে শট খেলাতে কিন্তু ভারতীয় টিম মাত্র দ্বিতীয় ইনিংসে 255 রান করতে পারে। সেখানে যদি 355 রান বা আজকের দিনের খেলা শেষে যদি ভারতীয় টিম ব্যাটিং করতো তাহলে হয়তো 500-550 রান টার্গেট দেওয়া যেত ইংল্যান্ডের টিমের। এখনও কিন্তু ভুললে চলবে না, চতুর্থ দিনের খেলা বা পঞ্চম দিনের খেলা বাকি আছে, আর ইংল্যান্ডের টিম যখন তখন যা কিছুই ঘটিয়ে দিতে পারে। আমাদের প্রথম টেস্ট ম্যাচ কিন্তু ভুললে চলবে না। তৃতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত আমাদের হাতের মুঠোই ছিল, তারপরে প্রায় 1.5 সেশনের মধ্যে আমাদের ইংল্যান্ড হারিয়ে দিয়েছিল। এই দ্বিতীয় টেস্ট ম্যাচের কিন্তু তৃতীয় দিনের খেলা শেষ পর্যন্ত বন্ধুরা আমরা বলতে পারবো না যে কোন টিম ফেভারেট, বিশেষ করে যে হিসেবে উইকেট আমরা দেখতে পাচ্ছি, উইকেট থেকে কিন্তু ততটা কোনো সাহায্য নেই, না ফাস্ট বোলাররা পাচ্ছে না স্পিনাররা পাচ্ছে। যে উইকেটটা আমরা আশা করি যে স্পিন হবে তৃতীয় দিন বা চতুর্থ দিন এসে, সেই স্পিনটা কিন্তু আমাদের বোলাররা পাচ্ছে না। সুতরাং ব্যাটসম্যান যদি ভুল না করে হয়তো এই রানটা ইংল্যান্ড চেসও করে দিতে পারে, আর চেস করে দিয়ে একটা নতুন ইতিহাসও লিখতে পারে। 322 রান এখন ইংল্যান্ডকে করতে হবে। ভারতীয় বোলার জানি না বন্ধুরা চতুর্থ দিনের উইকেট কেমনটা হবে, কিন্তু আরও 100 রান করা উচিত ছিল ভারতের, মিনিমাম 500 রানের উপরে টার্গেট দেওয়া উচিত ছিল ভারতীয় টিমের। বাজে ব্যাটিং বলবো, সত্যি কথা ভারতীয় টিমের বাজে ব্যাটিং। একটা ব্যাটসম্যান কোনোদিন ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে পারে, ওই তো ভাগ্য ভালো যে প্রথম ইনিংসের 143 রানে আমাদের লিড ছিল, না হলে হয়তো আমাদের কপালে দুঃখ ছিল। দেখা যাক কাল চতুর্থ দিনে ভারতীয় বোলাররা কতটা বোলিং ভালো করে বা ম্যাচ জিততে পারে কিনা, বা ভারতীয় ফাস্ট বোলাররা আর স্পিনাররা এই উইকেট থেকে একটু সাহায্য পেতে পারে কিনা, সেটাই কিন্তু বড় দেখার বিষয় কালকের দিনে। ইংল্যান্ডকে করতে হবে 322, আর ভারতকে জিততে গেলে নিতে হবে 9টা উইকেট। কি মনে হচ্ছে বন্ধুরা, দ্বিতীয় টেস্ট কোন দিকে ঘুরছে? কি মনে হয় তোমাদের? কমেন্ট অবশ্যই করবে।